তোমরা কি জানো যে মেঘ কত উপরে থাকে? মেঘ থাকে 2 থেকে 5 কিলোমিটার উপরে। তো 2 থেকে 5 কিলোমিটার উপরে মেঘ থেকে যখন বৃষ্টি নেমে আসে তখন ভূপৃষ্ঠে তা খুব বড় একটা বেগে আঘাত হানার কথা। কিন্তু অনেক বড় বেগে কি সে আঘাত হানে? সে আসলে খুব অল্প একটা বেগে আঘাত হানে। এখন এর পিছনে কারণটাকেই চলো জেনে নেওয়া যাক। মেঘ থেকে যখন পানির ফোঁটা পড়তে শুরু করে তখন মূলত তার দিকে একটা নিম্নমুখী বল, যেটাকে আমরা বলি মহাকর্ষ বল, তা কাজ করে। এটা পৃথিবীর দিকে বা ভূপৃষ্ঠের দিকে কাজ করে। আমরা জানি যে বাতাস, আমি যত নিচের দিকে নামতে থাকবো উপর থেকে তত বাতাসের ঘনত্ব বেশি, এবং বাতাস একটা প্রবাহী। প্রবাহীর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সান্দ্রতা। আর এই সান্দ্রতা অনেকটাই ঘর্ষণের অনুরূপ। তো তুমি যত দেখবে যে পানির ফোঁটাটা নিচে নেমে আসছে তত কিন্তু তার বেগ বাড়ছে, কিন্তু সান্দ্র বল তো কাজ করছে নিচের দিকে বেশি। এর ফলে কি হবে যে বেগ একটা পর্যায়ে আর বাড়বে না। এর কারণ বেগ বৃদ্ধি পাওয়া থেমে যাবে। উপর থেকে ঠিক যত বলে সে নিচে নেমে আসছে ঠিক তত বলেই দেখা যাবে সান্দ্রতা কাজ করবে, বা সান্দ্র বলটা ঠিক ততটুকুই হবে। এর ফলে কি হবে, নিচের দিকে আর কোনো বেগ বাড়বে না, নিচের দিকে কোনো ত্বরণ কাজ করবে না। এর ফলে সে একটা ধ্রুব বেগে বাকি পথটা পড়বে। তাহলে সে শুরু থেকে কিছুটা বেগ বাড়ার পরে তার বেগটা হয়ে গেল কি ধ্রুব। এই বিশেষ ধ্রুব বেগটাকে আমরা বলি অন্তবেগ, ইংরেজিতে যেটাকে বলে টার্মিনাল ভেলোসিটি। তো এই কারণেই বৃষ্টির পানির ফোঁটা একই বেগে অনেকটা পথ নেমে এসে আমাদের শরীরে আঘাত করে অথবা ভূপৃষ্ঠে পড়ে।